গাইস, এটা বাংলা ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ গরম খবর চরম খবর রক্ত বের হয় না। কিরণ দত্ত মানে দা বঙ্গাই আমাদের বাংলা ইউটিউব কমিউনিটির অন্যতম বৃহত্তম ও সেরা ইউটিউব চ্যানেল, আবার তাকে অন্যতম সেরা রোস্টারও বলা যেতে পারে। বিভিন্ন ধরনের ফানি ও কমেডি যুক্ত কন্টেন্ট বানিয়ে সে আজ বাংলার এক জনপ্রিয় মুখ। কিন্তু তার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল সেটা জানতে হলে এই ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। দেখো বস, সালটা হলো 2015 আর সেপ্টেম্বর মাস। বঙ্গাই তার দ্বিতীয় ইউটিউব চ্যানেলটি ওপেন করে, যদিও তখন তার নাম দা বঙ্গাই ছিল না। আমার চ্যানেলের নাম ছিল ফার্স্টে বং টিউবার্স, ঠিক আছে। সেখান থেকে আমি পরে বঙ্গাই করেছিলাম, দা বঙ্গাই করেছিলাম। সেটা হচ্ছে 2016 2015 থেকে 2016। সে যাই হোক, দেখো বস, জার্নিটা কিন্তু এতটা সহজ ছিল না। প্রথম সাকসেস পায় দা বঙ্গাই 2017 সালে। তৎকালীন সময় বাংলা ইউটিউব কমিউনিটিতে সেরকম কোনো বৃহত্তম ইউটিউবার বা ইউটিউব চ্যানেল ছিল না। সেক্ষেত্রে দ্য বঙ্গাই প্রথম ইউটিউব চ্যানেল যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে, তাও বাংলার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। এমনিতে দ্য বঙ্গাই 2012 সাল থেকেই বিভিন্ন রকম শর্ট ফিল্ম টাইপসের ভিডিও বানাতে থাকতো তার বন্ধুদের নিয়ে। তখন আমি যেসব হাবিজাবি ভিডিও বানাতাম, মাথা মুন্ডু থাকতো না যেসব ভিডিও। এছাড়াও দ্য বঙ্গাই জো স্টকসে কথা বলার সময় তার লাইফের বিভিন্ন তথ্য তুলে ধরে। যেমন যখন সে প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করে তখন লোককে দিয়ে জোর করে সাবস্ক্রাইবার গেইন করাতো, কারণ এটাই তৎকালীন সময়ের স্বাভাবিক নিয়ম ছিল। কারণ সেই সময় ইউটিউবকে অতটা পপুলার বলে মনে করতো না মানুষজন, বা ইউটিউবকে একটা ভালো প্ল্যাটফর্ম বলেই কেউ মনে করতো না। যদিও হিন্দি কমিউনিটিতে ততদিনে ক্যাডেমিনাটি, ভিভিকি ভাইন্স এরা অনেকেই গ্রো করতে সফল হয়েছিল। এদের ইন্সপিরেশনে দ্য বঙ্গাই নিজেকে বাংলার আইডল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। দেখো বস, এবার 2015 সালে চ্যানেল ক্রিয়েট করার পর অনেক ভিডিও আপলোড করে, কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটির জন্য তখন বঙ্গাই পপুলার হতে পারেনি, বা তার ভিডিওগুলো ইউটিউব ওয়াচ লিস্টে আসতো না। কিন্তু 2017 সালে তার করা একটি ভিডিও, এই ভিডিওটি বিশাল পরিমাণে ভিউ আর্ন করে। যদিও বর্তমান সময়ে তার এই ভিডিওটি শুধুমাত্র প্রাইম মেম্বারের জন্যই উপলব্ধ। ব্যাস, এখান থেকেই তার জার্নির শুভ আরম্ভ হয়। মানে এরপর থেকে বঙ্গাই যে কাজে হাত দেয় সেটাই হয়ে যায় পপুলার। তারপরে তার বিভিন্ন রকম শর্ট ফিল্ম থেকে শুরু করে বিভিন্ন গান, সবগুলোতেই মিলিয়নের উপর মিলিয়ন ভিউ। এছাড়াও তার বাংলার লোকাল বাস সংক্রান্ত যে ভিডিওটা, সেটাতে বর্তমানে প্রায় 15 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। কাজে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে দা বঙ্গাই প্রথমে স্ট্রাগল করলেও পরে তার সাফল্য সে নিজেই আর্ন করে নেয়। এরপর কিছু মাসের মধ্যেই দা বঙ্গাই 500K ক্রস করে ফেলে, আর সেই সময় সে করে একটা Q&A ভিডিও, যেখানে সে জানায় তার বাড়ি আসলেই ধুবুলিয়ার একটি অঞ্চলে। I am 22 years old. I am doing civil engineering from Netaji Subhash Engineering College. I live in Kolkata and my hometown is Dhulia. এবং তার দাদাও রয়েছে এবং তাদের ফ্যামিলি রয়েছে, যেখানে তার বাবা আর্মিতে চাকরিরত ছিলেন। তো এটা হলো আমার ফুল ফ্যামিলি ফটো। একদম লেফটে আমার মা, তারপর আমার দাদা, তারপর আমার বাবা, আর তারপরে হ্যান্ডসাম ছেলেটা আমি। এরপর চলে আসে সেই লকডাউনের সময়, অর্থাৎ সমস্ত ইউটিউবারের একটি স্বর্ণযুগ বলা যেতে পারে এই লকডাউনকে। দা বঙ্গাইও এই সময় প্রভূতভাবে গ্রো করে নেয় এবং লকডাউনের কিছুদিনের মধ্যেই 1 মিলিয়ন এবং তার কিছুদিনের মধ্যে 2 মিলিয়ন এবং অবশেষে বর্তমানে প্রায় 4 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবারের অধিকারী দা বঙ্গাই নামক এই ইউটিউব চ্যানেলটি। 2017 সালে পপুলারিটি মোটামুটি পাওয়ার পর 2019 সালে প্রথম তার দেওয়া ওফ কি লাগছে এই ডায়লগটি বাংলায় প্রভূত পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছিল, যেটা বাংলার ছোট থেকে বড় প্রায় সমস্ত মানুষের মুখে ঘুরে বেরিয়েছিল দুর্গাপূজার সময় 2019 সালে। এর পরবর্তীকালে এই ডায়লগটি নিয়ে কেশবদে একটি জনপ্রিয় সং রিলিজ করে। যদিও এ নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়েছিল বাংলা কমিউনিটিতে। এরপর বাংলা কমিউনিটি আরও ধীরে ধীরে গ্রো লাভ করতে শুরু করে। সেই সময় সিনেবাপ মৃন্ময়ের সাথে দা বঙ্গাইয়ের কিছু পার্সোনাল কন্ট্রোভার্সিও হয়। যদি তোমরা সিনেবাপের সম্পর্কে কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই সংক্রান্ত ভিডিও বানানোরও চেষ্টা করব। সে যাই হোক, বঙ্গাইয়ের পপুলার যেসব কমেডি ভিডিও তার মধ্যে অন্যতম হলো এ কেমন সিনেমা। এছাড়াও বাংলার সং মানে কপি সং নিয়ে বঙ্গাই অনেক রকম ভিডিও তৈরি করেছিল, সেগুলো প্রভূত পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছিল। এছাড়াও তার টিকটক নিয়ে রোস্ট, ফেসবুক নিয়ে রোস্ট প্রভৃতি ভিডিওগুলো প্রভূত জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে কিছুদিন আগে তার একটি ওয়েব সিরিজও লঞ্চ হয়, সেই ওয়েব সিরিজটিও প্রভূত জনপ্রিয়তা লাভ করে বাংলায়। এছাড়াও 2020-তে সে তার সেকেন্ড ইউটিউব চ্যানেল হিসেবে ইয়োর বঙ্গাই চ্যানেলটি ওপেন করে। সেখানে বিভিন্ন রকম ব্লগ ভিডিও, শর্ট ভিডিও দেওয়া শুরু করে এবং বিভিন্ন রকম সিনেমা
আর্টিস্ট তথা টলিউডের বিভিন্ন স্টারকে নিয়েও সে বিভিন্ন প্রমোশন ভিডিও শ্যুট করতে শুরু করে। এছাড়াও জনপ্রিয়তার ভিডিওর মধ্যে প্রসেনজিৎ ও দেবের সাথে একসাথে অটো ভ্রমণ প্রভৃতি ভিডিওগুলো তার জনপ্রিয়তার শীর্ষে আনতে তাকে প্রভূত অংশে সাহায্য করে। দেখো বস, বঙ্গাইয়ের ইনকাম সংক্রান্তেও সেভাবে কিছু বলা যায় না, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব মিলিয়ে মোটামুটি মাসে 10 থেকে 20 লাখ টাকা হয়তো তার ইনকাম হতে পারে। তো ভাই দেখো, বঙ্গাইয়ের ইউটিউব জার্নি নিয়ে অবশেষে একটাই কথা বলতে পারি যে তুমি যদি চেষ্টা করো, সাকসেস তোমার পায়ের তলায় পড়ে থাকবে। তো আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, ভালো রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মন্তব্যটা অবশ্যই জানাবেন। বাই।